আচ্ছা, আমাদের আজকের গুগল এআই স্টুডিওতে যে কাজটি হবে সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা গতকালকে এটা দেখাইতে চেয়েও সময় পাইনি। এই জন্য আজকে আমরা গুগল এআই স্টুডিওর দ্বিতীয় যেই পার্ট এটা আজকে শেষ করব। তো গুগল এআই স্টুডিওতে যাই। প্রথমত আমাদের গুগল এআই স্টুডিওতে প্রবেশ করতে হবে। কিভাবে গুগল এআই স্টুডিওতে যেতে হয় এটা আমরা সবাই ভালোভাবেই জানি। তো প্রথমেই আমরা যে কাজটি দেখব সেটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রতিনিয়ত প্রতিদিন যেই ধরনের কাজ করব, টাইপিং করব, বিভিন্ন ডকুমেন্ট ক্লোন করব, বিভিন্ন ডকুমেন্ট তৈরি করব, তাই না? মাইক্রোসফট ওয়ার্ড আমরা শিখলাম, কেন শিখলাম? মাইক্রোসফট ওয়ার্ড আমরা শিখলাম যে কেন শিখলাম? কী কাজের জন্য? মাইক্রোসফট এক্সেল শিখলাম, কেন শিখলাম? তাই না? বেসিক গ্রাফিক ডিজাইন শিখলাম, কেন শিখলাম? তাহলে প্রত্যেকটা কাজই আমরা মোটামুটি শিখে ফেলছি ম্যানুয়ালি করার জন্য। বেসিক মানে হচ্ছে মৌলিক, যেটা তোমার অবশ্যই জানা উচিত। তুমি যদি এটা জানো তাহলে তুমি এইটার প্রেক্ষিতে আরও 10 জনকে কাজ করাতে পারবে। মনে করো তুমি একটা ব্যবসা করতেছো, ঠিক আছে? ব্যবসাটা কিসের? ধরো ব্যবসা হতে পারে ধানের ব্যবসা, চাউলের ব্যবসা, ভুট্টার ব্যবসা, বা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে। আইসক্রিমের ব্যবসা হতে পারে বা মিষ্টির ব্যবসাও হতে পারে। দইয়ের ব্যবসা ধরলাম, আমরা দইয়ের ব্যবসায় আসি। তো তুমি একটা দইয়ের ব্যবসা করো। এখন ঘটনা হচ্ছে দইয়ের ব্যবসায় তোমার অনেক কর্মচারী আছে। কিছু কর্মচারী আছে যাদের মধ্যে কারিগর আছে, যারা দই তৈরি করে, দই বানায়। কিছু জনবল আছে যারা দই সেল করে, দোকান থেকে সরাসরি দই সেল করতেছে। তো এই কর্মচারীরা যখন যেইভাবে বেচাকেনা হচ্ছে, যেইভাবে দই তৈরি করলে বেচাকেনা হবে, এই বিষয়গুলো তোমাকে জানাচ্ছে। ঠিক আছে, মনে করো তোমার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ। ঠিক আছে, তুমি দইয়ের ব্যবসা করবে, তোমার জনবল আছে, সবাই তোমাকে, তোমার ব্যবসায় এখানে ইনক্লুড, তোমার চাকরি করে। তাহলে তুমি যে দইয়ের ব্যবসা করতেছো, এই দইয়ের ব্যবসা সম্পর্কে তোমার কোনো নলেজ নাই, বেসিক নলেজও নাই। দই কী থেকে উৎপাদন হয় তুমি জানো না। ঠিক আছে, তুমি এমন ব্যবসায়ী, দই তো দুধ থেকে উৎপন্ন হয় আমরা জানি, তাই না? দই যে দুধের থেকে উৎপন্ন হয় তুমি এটা জানোই না। তুমি মনে করছো দই বোধহয় পানি দিয়ে হয়, এটা মনে করো তোমার চিন্তা ভাবনা। তারপরে দইয়ে কী পরিমাণ জাল দিলে পরে কী পরিমাণ ঘনত্ব আসবে, বা দই জাল দেওয়ার পরে কতক্ষণ সময় ঠান্ডা করলে দইটা জমে যায়, বা দইটাকে কিভাবে প্যাকেজিং করলে প্রোডাক্টটা কাস্টমার পছন্দ করবে, কাস্টমার চাহিদা তৈরি হবে। বা দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে, ধরা যায় যে একজন ব্যক্তিকে আমরা দই দিব হচ্ছে 1 কেজি, সেই জায়গায় আমরা 2 কেজির খুঁটিতে করে দিয়ে দিলাম। ঠিক আছে, এই বেসিক নলেজগুলো তুমি জানো না, এবং তুমি জনবল দিয়ে কাজ করাচ্ছ। ঠিক আছে, তো জনবল দিয়ে কাজ করাচ্ছ। এখন হাসনাত আবদুল্লার 10 জন কর্মী আছে, তার মধ্যে হচ্ছে মহিউদ্দিন কাউসার হাবিব একজন। এই ছেলেটা কি করছে? বোকামি করে 1 কেজির জায়গায় 2 কেজি দই দিয়ে দিছে। এই ভুলটা তুমি সচোখে দেখলা, তোমার সামনে দিল, বাট তুমি ধরতে পারলা না। ঠিক আছে, তোমার সামনে এই বোকামিটা হইলো, বাট তুমি ধরতে পারলে না, তোমার ব্যবসাটা লাটে উঠে যাচ্ছে। ঠিক আছে, কেন যাচ্ছে? কারণ তুমি বেসিক জানো না, মৌলিক জিনিস। আর এটা তো বোঝাই যায়, 2 কেজির পাত্রে যদি 1 কেজি দইয়ের হিসাব করে দিতে থাকে, তো ওটা যদি ভরাট করে দেয় কী হবে? 2 কেজি যাবে। সো এই সেম জিনিসটা আমাদের কাজের ক্ষেত্রে, আমরা বেসিক জিনিস, মৌলিক জিনিসটা জানলাম, ডকুমেন্ট কিভাবে তৈরি করে, প্রত্যেকটা জিনিস একটা করে অক্ষর লিখে 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 একটা কানেক্টিভিটি, অনেকগুলো অক্ষর তৈরি হয়ে, শব্দ তৈরি হয়ে একটা ডকুমেন্ট তৈরি হয়, তাই না? সো এই জিনিসগুলো আমরা ম্যানুয়ালি তৈরি করা শিখেছি, কিন্তু আমরা এগুলো ম্যানুয়ালি করব না, আমরা এটাকে অটোমেশন প্রক্রিয়ায় নিয়ে যাব। সাপোজ আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব একটা ডকুমেন্ট দেখিয়ে। চলো ডকুমেন্টটা আমি আগে ওপেন করি। একজন একজন করে প্রশ্ন করব, কেউ কাউকে কপি করে উত্তর দিবা না। উত্তর দিবা একটু জোরে, একটু সাউন্ড করে দিবা যেন আমার কান পর্যন্ত আসে, আমি বাম কানে যেন শুনতে পাই।
তাহলে এখানে দেখো একটা ডকুমেন্ট আছে, একটা প্রশ্নপত্র, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। এটা কম্পিউটারের একটা পরীক্ষার প্রশ্নপত্র, মানে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হয় এখান থেকে তোমরা একটা ধারণা পাবে। সো এটা কোন পদের জন্য দেখো, পদের নাম হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। একজন হিসাব করবে কম্পিউটারে, যেন লেনদেনের হিসাব রাখতে পারে, বেসিক এক্সেলে যেন হিসাব করতে পারে, এই ধরনের একজন কম্পিউটার অপারেটর লাগবে। উল্লেখ করে দিছে হিসাব সহকারী কাম কম্পিউটার। হিসাব সহকারী এইটা মৌলিক জিনিস। তোমার যদি হয়তো যে শুধু লিখতে হবে, হিসাব করতে হবে না, হিসাব রিলেটেড কোনো কাজ নাই, তাইলে এখানে হয়তো হিসাব সহকারীটা থাকতো না, জাস্ট সেখানে শুধু থাকতো কম্পিউটার অপারেটর বা টাইপিস্ট। সেক্ষেত্রে এই প্রশ্নপত্র যদি আমরা খেয়াল করি কী কী ধরনের প্রশ্ন আছে, এখানে এই ইংরেজি লেখাগুলো টাইপ করতে হবে, বাংলা লেখাও টাইপ করতে হবে। নিচে আসলে হিসাব রিলেটেড একটা প্রশ্ন রাখছে এক্সেলে। সো যদি টাইপিং রিলেটেড শুধু কাজ হইতো তাইলে কিন্তু এই হিসাবের কাজটা থাকতো না, এই পরীক্ষা তোমার নেওয়াই লাগতো না। তো তার মানে তোমাকে কিন্তু অনেক কিছু এখানে জানতে হয়। আমি প্রশ্নপত্র ভেতরে যেহেতু আসছি, দুইটা কথা বলেই যাই। আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বেসিক ডিজাইনে অনেক কিছুই শিখে ফেলছি, যে এই ধরনের যে প্রশ্নপত্র যেটা আছে, এই ধরনের প্রশ্নগুলো চোখ বন্ধ করে তোমরা উত্তর করে ফেলতে পারবে। সো আমরা প্রথমে প্রশ্নগুলো যদি দেখি, আশা করি পারবে। ডেস্কটপে আপনার রোল নম্বর দিয়ে একটা ফোল্ডার তৈরি করতে হবে। সো ফোল্ডার তৈরি করতে পারবে না, নিজের একটা রোল নাম্বার দিয়া পারবে। এমএস ওয়ার্ডে ডকুমেন্টের প্রথমেই নিজের নাম, তারপরে রোল নাম্বার ইংরেজিতে টাইপ করে কাজটা শুরু করতে হবে, ঠিক আছে? এই ডকুমেন্টের ভেতরেই ফন্ট সাইজ হবে 12, এবং ফন্টের বাংলা ফন্টের নাম হবে এই যে আমরা যেগুলো বাংলায় লিখব ওই ফন্টের নাম হবে নিকশ। যদিও আমরা সুতনি এমজেতে লিখছি বা অন্য যে কোনো ডিজাইনের ফন্টে লিখতে পারি, বাট যখন প্রশ্নপত্রে একটা ফন্ট উল্লেখ করবে সেই ফন্টেই লিখতে হবে। আবার ইংরেজি ফন্টের নাম হবে টাইমস নিউ রোমান। আমরা ক্যালিবারি দিয়ে লিখছি, তারপরে অ্যারিয়াল ফন্ট দিয়ে লিখছি। সো ওই ফন্টের মেনুর মধ্যে টাইমস নিউ রোমান ফন্টও তোমরা খুঁজে পাবে। এই ফন্টগুলো সিলেক্ট করে ওই মনে করো যে ওই ফাইলের ভেতরে তোমাকে সমস্ত এই লেখাগুলো লিখতে হবে, এই কাজগুলো করতে হবে। পূর্ণমান 50-50-এর মধ্যে সময় কয় মিনিট? 25 মিনিট। এখন এই টাইপগুলো তো করতে হবে সেম, আবার এই যে হিসাব নিকাশ আছে শক আকারে, এগুলো ডাটা এন্ট্রি করে হিসাবও করতে হবে। এখন প্রশ্ন, এই বাম পাশে কে আছে? হায়াতি। অ্যান্সার করো, এই পুরো ডকুমেন্ট তৈরি করতে তোমার কয় মিনিট সময় লাগবে? দ্রুত বলো, আমি সবার কাছে জিজ্ঞেস করব। তারপরে নাদিয়া, কত সময় লাগবে? এক্স্যাক্ট টাইম বলো, তোমার কনফিডেন্স অনুযায়ী বলো। ঐশী বলো, দ্রুত বলো, ফাস্ট। ওই পাশে কে আছে? লিয়া বলো, তোমার কয় মিনিট লাগবে? আচ্ছা, রিচি কয় মিনিট লাগবে? মলি কয় মিনিট লাগবে? আচ্ছা, সুবা পরে আসছে। তারপরে বলি, এই ডকুমেন্টটা যদি তোমাকে টাইপ করতে বলা হয় কয় মিনিট লাগবে? আচ্ছা, তাহলে তোমাদের মোটামুটি সবারই আধা ঘন্টার বেশি সময় লাগবে, তাই না? তা আধা ঘন্টার বেশি সময় তো পরীক্ষাই তো দিছে 25 মিনিটের। তাইলে তোমার যদি এগুলো টাইপ করতে লাগে এত সময়, আবার এইখানে এসে তোমার চিন্তা করতেই লাগবে আরও 42 মিনিট, তাহলে সমস্যা না? তুমি পরীক্ষায় ফেল না পাস? এই প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, খেয়াল করো। পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার, এই দুইটা টাইপিংয়ে মার্ক হচ্ছে 40, বাকি হিসাবের জন্য 10 মার্ক। কিন্তু গুরুত্বপূর্ণ কি জানো? তুমি টাইপিং সব শেষ করে ফেলছো, কেন এইটা করো নাই, তোমার চাকরি হবে। পদের নাম কি? তুমি হিসাবটাই বাদ দিছো। অনেক কিছু একটু অনুধাবন করতে হবে। তো এক্স্যাক্টলি ম্যানুয়ালি আমরা এই ডকুমেন্ট করতে গেলে মোটামুটি 25 মিনিটই সময় লাগবে। যদি কেউ এক্সপার্টও হয় মোটামুটি 20-25 মিনিটই সময় লাগবে, জেনুইন কথা যেটা। বাট
বাস্তবে সত্যিকার অর্থে এইটা করতে সময় লাগবে 2 মিনিট বা 1 মিনিট, বা ইন্টারনেট স্পিড আরও যদি ভালো থাকে, স্টারলিং যদি থাকে 30 সেকেন্ড। তাহলে চলো আমরা দেখি এটা কিভাবে এত দ্রুত কাজ হয়। চলো, হিসাব করব না, হিসাবটা আসলে সম্ভব না, আমরা টাইপিংয়ে আসি। জাস্ট এখানে যেইভাবে লেখা আছে, যেই প্রশ্নটা যেমনে লিখছে, আমরা চাই হুবহু এই ডকুমেন্টটা ওইভাবেই তৈরি করব। তাহলে এটা আমরা ডাউনলোড করে রাখছি, বেশ ভালো। আমরা এখন আমাদের গুগল এআই স্টুডিওতে আসি। গুগল এআই স্টুডিওতে আসলাম, এখানে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করি, আপলোড ফাইলে যাই, আপলোড ফাইল থেকে আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটাকে আপলোড করে দিই, সিলেক্ট করে ওপেন করি। আপলোড হয়ে গেল। এখানে আমরা একটা নির্দেশনা দিব, এই ছবিতে যা যা দেখা যাচ্ছে হুবহু তাই লিখে দাও প্রশ্নপত্রের ফরম্যাটে। সো নির্দেশনা শেষ, রান করে দাও, অল্প কয়েক সেকেন্ড অপেক্ষা করো, তোমার কাজ এখানে হয়ে যাবে। এর ভিতরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে রাখি, এবং এইখানে মোটামুটি টাইপিং হয়ে যাচ্ছে। তো টাইপিংটা যদি একটু খেয়াল করি, ঠিক আছে? টাইপিং কি ঠিক আছে? টাইপিং তো ঠিকই আছে, এত কেন তোমরা কনফিউজড ভাই? আচ্ছা, এখন আমরা কি করব, এখানে টাইপিং হয়ে গেল, জাস্ট এই লেখাটা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কপি করতে হবে। কপি করলাম, ওয়ার্ডে গেলাম, ফাঁকা একটা পৃষ্ঠা নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, যেমন সাজানো দরকার তেমনই আছে। এখানে ব্ল্যাক আসছে, কোনো ব্যাপার না, কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করে শেডিং কালারটা সাদা করে দিলাম, ফন্ট কালারটা ব্ল্যাক করে দিব। এবার এই লেখাগুলোকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দিব, শুধু সাজাইতে হবে আর কি। এখানে 25-এর জায়গায় 23 করে ফেলছে, কোনো ব্যাপার না, 5 করে দিই। এই নিয়োগ পরীক্ষাটাকে বড় করে দেই, এইভাবে বড় করি। এইটাকে এক লাইনে আনতে হবে, দুই পাশে দুইটা থাকবে, ট্যাব দিয়ে দুই পাশে সরাই দিই। আর বাকি যা আছে সব ঠিক আছে। এইখানে কিন্তু টেবিল আছে, খেয়াল করো, এখানে আমাদের টেবিলের আইকন দেখাচ্ছে, সিলেক্ট করে এইটাকে অল বর্ডার করে দিই। কয় মিনিট লাগলো? 60 মিনিট। তো তোমার কাছে যখন ডকুমেন্ট আসবে, যখন তুমি কোনো কিছু নিয়ে কাজ করবে, এইভাবে তোমাকে অটোমেশন করতে হবে, দ্রুত কাজ করতে হবে, কাজ করার নির্দেশনা দিতে হবে। এখানে ভুল করতে পারে না, লেখায় তো ভুল করবে, লেখায় ভুল হবে, এটা একটা এআই লার্নিং একটা হচ্ছে সফটওয়্যার করে দিছে। সো সে ভুল করবে, ওই ভুলটা তোমাকে ধরতে হবে। তুমি বস, এই জিনিসটাকে তুমি ভুল করবা, এই তোমার কর্মী, তোমার অ্যাসিস্ট্যান্ট, তুমি যা নির্দেশ করবা তাই করবে। আচ্ছা, এটা তো আমরা করলাম হচ্ছে ইয়াতে, এই যে আমাদের কিসে করলাম, গুগল এআই স্টুডিওতে করলাম। এখানে আমরা কপি করে নিয়ে আসলাম, বাট চ্যাট জিপিটি এর থেকেও ভালো রেজাল্ট দেয়। চ্যাট জিপিটি আরও গভীরভাবে রেজাল্ট করে। চ্যাট জিপিটিতে যেভাবে কাজ হয়, আমরা যদি একটু যাই, আচ্ছা এখানে আমার লগ ইন করতে হবে, খুবই মুশকিল। অন্য একটা ট্যাবে গেলাম, যেহেতু চ্যাট জিপিটিতে একটা সীমাবদ্ধতা আছে, যেহেতু ফ্রি ইউজার আমরা, চ্যাট জিপিটিতে যখন আমরা কাজ করি, কয়েকটা ছবি নিয়ে কাজ করলেই দেখবো সারাদিনের লিমিট শেষ, আর কাজ করতে পারছি না। আর আমরা যখন গুগল এআই স্টুডিওতে কাজ করব, এখানে কোনো লিমিটেশন পাচ্ছি না, মানে আনলিমিটেড। একসাথে তুমি 50টা ছবিও যদি আপলোড করে দাও, আর যদি বলো ভাই লিখে দাও, যেমন ধরো প্রশ্নপত্রের কথা বলি, ওই যে স্কুলে প্রশ্নপত্র লেখে না, হাতে লিখে দেয় কম্পিউটারের দোকানে, ভাই এগুলো টাইপ করে দেন। সো এই লেখার ছবি তুলে যদি গুগল এআই স্টুডিওতে আপলোড করা হয়, আর যদি বলা হয় সব হুবহু লিখে দাও, সব লিখে দিবে। বলো প্রশ্নপত্রের ফরম্যাটে লিখে দাও, প্রশ্নপত্রের ফরম্যাটে লিখে দিবে। কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে নিবা, তোমার এখন মনের মতো করে সাজাবা। এখন এখানে একটা ব্যবসায়িক কথা আছে, 50টা পৃষ্ঠা তুমি অল্প সময়ের মধ্যে লিখে ফেললা, 10 মিনিটের মধ্যে মনে করো এআই স্টুডিও দিয়ে লিখে ফেলছো। কাস্টমার তুমি ম্যানুয়ালি যদি লিখতা, পার পেজে হিসাব অনুযায়ী তুমি 30 টাকা 50 টাকা করে পার পেজে লেখার বিনিময়ে হয়তো চার্জ করতা। সো তুমি 10 মিনিটে করে ফেলছো, কয় টাকা চার্জ নিবা?
পার পেজ 30 টাকা করে, কয় টাকা পার পেজ নিবা এখন বলো, রিচি বলো। তোমরা ব্যবসা কেমন বোঝো তাই দেখবো। ঐশী বলো কয় টাকা নিবা? হ্যাঁ, ম্যানুয়ালি তুমি নিছো 30 টাকা করে, 50 টাকা করে, 50 টাকা করে নিছো। এখন এই এআই দিয়ে করে ফেলছো, কয় টাকা নিবা পার পেজে? হায়াতি কয় টাকা নিবা? হ্যাঁ, 5 টাকা। তুমি কয় টাকা নিবা নাদিয়া? মলি কয় টাকা নিবা? সুবা কয় টাকা নিবা? আচ্ছা, এটাতে আসতেছি। আমরা আগে আমাদের যে ফাইলটা আছে, যে ছবিটা, ওই ছবিটাকে আপলোড করি। আপলোড করে, আচ্ছা আপলোড করে আমি এখানে এখন বলি, এই ফাইলটাকে হুবহু লিখে ওয়ার্ড ফাইল করে দাও। তো এখানে কি কথা বললাম আমরা শেষে? ওয়ার্ড ফাইল, যেটা আমরা গুগল এআই স্টুডিওতে বলি নাই, বা বলেও আসলে লাভ হবে না। গুগল এআই স্টুডিও তোমাকে সরাসরি ওয়ার্ড ফাইল দিবে না, ওখানে জাস্ট সে টেক্সট করে দিবে। বাট চ্যাট জিপিটি কী পারে, তোমাকে সরাসরি ওয়ার্ড করে দিতে পারে, পিডিএফ করে দিতে পারে, পাওয়ার পয়েন্ট করে দিতে পারে, জেপিজি করে দিতে পারে, পিএনজি করে দিতে পারে। মানে সে অনেক ফরম্যাটে ফাইল রূপান্তর করতে পারে। এমনকি কোডের ক্ষেত্রে তো সে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে। সো হেভি অ্যাডভান্স একটা জিনিস। চ্যাট জিপিটি প্রিমিয়াম ব্যবহার করতে পারলে তোমার কোনোটাই লাগবে না। বাট তুমি যদি চ্যাট জিপিটি প্রিমিয়াম ইউজ করতে না পারো, তাহলে তোমার জন্য ফ্রিতে গুগল এআই স্টুডিও অল ইন ওয়ান, একের ভেতরে সব। তো দেখো এখানে কিভাবে সে চিন্তা করতেছে, প্রোগ্রাম সাজাচ্ছে, কোনটা হেডিং হবে, হেডিংটা একটু বড় হবে, হেডিংটা বড় হবে, খেয়াল করো। হেডিং দিছে, হেডিংটা এখানে লিখতে পারতো প্যারাগ্রাফ, একই জিনিস এখানে বাদ দিছে কেন? হেডিংটাই আবার এখানে লেখা নাই। সো প্যারাগ্রাফের মডেল যেভাবে হয়, ছোট ছোট লেখা, এই লেখাগুলো সেম ছোট হবে, এই লেখাটা একটু বড় হবে, লেভেল 1-এ আছে। বাট এটাকে যদি H1 ট্যাগ দিত তাহলে এটা অনেক বড় হইতো। তারপরে নিচে আসি, সবগুলাই প্যারাগ্রাফ করে দিছে নিচে, ব্যাস। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে আমাদেরকে ফাইল তৈরি করে দিচ্ছে, জাস্ট ক্লিক করে এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে ওপেন করলেই দেখবো আমার ফাইল সব রেডি। এখানে ক্লিক করি, ওয়ার্ড ফাইলটাকে ওপেন করি। এখন আসছে, এটাকে এডিটিং করতে পারবো। ইনেবল এডিটিংয়ে ক্লিক করতে হবে, তাহলে এটার অ্যাক্সেস পাবো। ইনেবল এডিটিংয়ে ক্লিক করলাম, এই যে আমাদের ফাইল। সো এই কয়টা জিনিস, উপরের ফাইল কয়টা সিলেক্ট করে আমরা টেক্সট কয়টাকে সেন্টার করে দিলাম, লেখাটাকে বড় করতে পারি। বড় হয়েছে না? এটা একটু বড় আছে, আরও বড় করে দিতে পারি। সব লেখা হুবহু সেম আসছে। নিচে টেবিল আছে, ছক, এই যে ছকের আমাদের হচ্ছে আইকন পাচ্ছি, অল বর্ডার করে দিলে আমাদের ছকটা রেডি। সো এগুলোকে চাইলে এক পেজে নিয়ে আসতে পারি। আমরা এখন ফন্টটাকে চেঞ্জ করি। দেখো ফন্টটা নিখোঁজ, আমাদের এখানে কি নিখোঁজ ফন্ট আছে? আমরা যদি একটু দেখি, নিখোঁজ ফন্ট নাই, ইনস্টল করা নাই। আমরা এখানে কালপুরুষ নেই। সবগুলা লেখাকে সিলেক্ট করে স্টাইলটা চেঞ্জ করব। সুতনি এমজেতে কিন্তু যাবে না। সুতনি এমজে হচ্ছে বিজয় ক্লাসিকের ফন্ট, আর কালপুরুষের দুইটা এখানে আমাদের ইনস্টল করা আছে, একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে বিজয় ক্লাসিক। এইগুলা লেখা কিন্তু ইউনিকোডে লিখে দিছে, ঠিক আছে, ইউনিকোড স্টাইলে। সো আমাদেরকে এখান থেকে ইউনিকোড স্টাইলের ফন্টগুলোই নিতে হবে। সো আমার এখানে কালপুরুষ নামের একটা ফন্ট আছে ইউনিকোড স্টাইলে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখো আরও প্রফেশনাল দেখায়, তাই না? তো সেম এই জিনিসটা এখন আমরা জাস্ট কাস্টমারকে পেস্ট করে দিয়ে দিলাম, ব্যাস, খেল খতম। এখন আমাদের ব্যবসার হিসেবে আসি। কারোটা কি ডিসকানেক্ট হয়ে গেছে? এখন ব্যবসার হিসেবে আসি। তুমি এআই দিয়ে 10 মিনিটে করে দিছো, যেই 50টা পেজ প্রিন্ট তোমার লিখতে গেলে হয়তো সময় লাগবে 3 দিন, 4 দিন, 5 দিন, তুমি 10 মিনিটে করে কাস্টমারকে দিয়ে দিলা, ঠিক আছে? এই ধরনের ব্যবসায়ী যারা, তারা হচ্ছে বোকা। মানে যেই কাজ করতে হবে 5 দিনে, তুমি কাস্টমারকে বললো ভাই দূর দাঁড়ান 10 মিনিটেই করে দিচ্ছি। কাস্টমার যখন তোমার পাশে বসে থেকে 10 মিনিটে কাজটা পাইলো, ও কি তোমাকে 5 দিনের বিল দিবে? ও বললো ভাই আপনি কী কাজ করছেন? ও 10 দিনে, 5 দিনে করে যদি আমি 50 টাকা করে পার পেজে পাই, 5টা কাজের দাম কত? 5,000 হচ্ছে। ওই যে 50 টাকা করে ধরলে 50টা পেজের দাম কত হচ্ছে?
2500 টাকা, তোমরা তো অঙ্কে ভালো। তো এই যে 2500 টাকা আমি 10 মিনিটে কি আমাকে দিবে? একটা ভিজুয়াল কনসেপ্ট ক্লিয়ার করো। তোমাকে যদি কেউ খাটতে না দেখে তার মজুরি তারা দিবে না। তোমাকে যদি কেউ পরিশ্রম করতে না দেখে তোমার এটার কোনো মূল্যায়নই কেউ করবে না, ঠিক আছে? বাট তোমার দেখো কোনো কাজ নাই। একটা রিক্সাওয়ালার কথা বলি, ঢাকায় গেছো, এইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এইখান থেকে এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে গেলে 1 মিনিট লাগবে, ভাড়া 10 টাকা। তুমি নতুন গেছো, চেনো না, ও কী করছে, তোমাকে গোটাল ঢাকা শহর ঘুরায় নিয়ে এখানে ঢুকাইছে। কয় টাকা দিবা তুমি? 10 টাকা দিবা? পরিশ্রমের উপরে ভিত্তি করে দিচ্ছ। সেম, তুমি এটা কিভাবে 10 মিনিটে করা লাগে এটা তুমি জানো, কাস্টমার জানে না। কাস্টমার যদি জানতো তাহলে তোমার কাছে কাজ করাইতে আসতো না। তোমার কাজের মূল্যায়ন হবে তুমি এই যে ট্রিক্সটা জানো, এই সিস্টেম জানো, এই কাজটা যে শিখছো, এর পেছনে সময় দিছো না, এর পেছনে অর্থ ইনভেস্ট করছো কি না, এর পেছনে ভালো পরিমাণে একটা সময় দিতে হয়েছে তোমাকে শেখার জন্য। এই এত কিছু সময় দিয়ে শিখে, এত টাকা খরচ করে শিখে, প্রত্যেক দিন 20 টাকা করে যাতায়াত ভাড়া, হ্যাঁ, বাপে আইসা অপেক্ষা করে, বাবা আইসা মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? দুপুরের খাবার না খেয়ে এসে শিখতেছো অনেক ক্ষেত্রে, ঠিক আছে? এত কিছু ভেজাল টেজাল করে আসার পরে তুমি এত কষ্ট করে শিখে মানুষকে কি 10 টাকায় তুমি সার্ভিস দিবা? এটা কি উচিত না। কাস্টমারকে ম্যানেজমেন্ট করতে হবে। তখন আমি 10 মিনিটেই করবো, বাট কাস্টমারকে বলবো না 10 মিনিটে করছি। আমরা অনেক ডিজাইন করি যেটা করতে আমার 5 মিনিট সময় লাগবে, বাট কাস্টমার মনে করে এইটা করতে ভাই 3-4 দিন সময় লাগবে। তা আমি কি কাস্টমারকে বলবো ভাই এটা তোমার 5 মিনিটে লাগবে, আপনি যান, এটা তো 3-4 দিনে করতে আপনি 2000 টাকা দিতেন, আপনি আমাকে যান 100 টাকা দিন। আমি আমার ডিমান্ডটাকে কি এইভাবে নষ্ট করব? এটা আমার কাজের জায়গা না। একজন ডিজাইনার বা একজন কম্পিউটার অপারেটর, সে কি সারাদিন কম্পিউটারে রিক্সা চালাবে? সে 1 ঘন্টায় কাজ করবে, 1 ঘন্টায় যে কাজ করবে ওইটা তার সারাদিনের মজুরি সে হ্যান্ডসাম স্মার্ট ওয়েতে সে এখান থেকে কভার করে নিয়ে আসবে। একটা প্রজেক্ট ওয়াইজ কাজ করবে। এখানে আমাদের কায়িক শ্রম না, মেধা দিয়ে শ্রম বুঝতে হবে। আমাদের ব্রেন থেকে যেহেতু কাজ করছি, একটা কাজের একটা প্রজেক্টে আমরা 50,000 টাকা ইনকাম করব। সেটা আমি 1 দিনে করি, 1 ঘন্টায় করি, 2 দিনে করি বা 1 মাসে করি, এটা আমার ব্যাপার। আমি কয় দিনে করবো সেটা আমি ভালো বুঝবো। বাট কাস্টমারের সাথে আমার চুক্তি হচ্ছে আমি তোমার কাজটা করে দিতে পারলেই হয়েছে। সো মার্কেট নষ্ট করা যাবে না, বাজার নষ্ট করা যাবে না। যে আমাদের ডিমান্ডগুলো সম্পর্কে ভালো বুঝতে হবে, কোনটার ডিমান্ড কত, কোনটার পারিশ্রমিক কেমন হইতে পারে, ঠিক আছে? যদি কাস্টমার বলে যে আমাকে আর্জেন্ট দিতে হবে, তাহলে ওইটার চার্জটা আরও বাড়ায় দিতে হবে। হ্যাঁ, ধরো ম্যানুয়ালি করতে গেলে 4 দিন 5 দিন সময় লাগবে। যদি বলে ভাই আমার 3 দিনে লাগবে, ওকে বলবা ভাই আরও 30% চার্জ বাড়াই দিতে হবে আপনাকে। সময় তোমার সেম 10 মিনিটে লাগবে। ও যদি বলে ভাই আরও আর্জেন্ট লাগবে, যদি বলে ভাই 2 দিন সময় লাগবে, 2 দিনে আমার লাগবে, তাহলে 40% চার্জ দিতে হবে। তুমি উল্টা বলবা ভাই আমি আপনাকে 1 দিনের ভেতরেই দিব, আপনি আমাকে 50% আরও বাড়াই দিবেন, ঠিক আছে? এইভাবে অফার করতে হবে, বাট কখনো ডিমান্ড কমানো যাবে না, ঠিক আছে? যখনই আমরা একবার যদি তোমার কাজের মূল্য তুমি নিজেই কমাও, তোমাকে কেউই আর মূল্য দিবে না, তোমার কাজের দাম কখনো বাড়বে না। ঘোড়াঘাটে কম্পিউটার অপারেটর অনেক আছে, ডিজাইনার অনেক আছে, অনেকেই অনেক কাজ করে, ঠিক আছে? সেম আমি তোমাদেরকে ক্লাস করে আমিও এখানে কাজ করি, ঠিক আছে? আমরা একটা ভিডিও তৈরি করার জন্য মিনিমাম 3000 টাকা চার্জ করি, একটা 1 মিনিটের ভিডিও তৈরি করার জন্য। জাস্ট অ্যাডভার্টিজমেন্ট করবে, তুমি বলবা যে একটা 1 মিনিটের ভিডিওর দাম এত টাকা, আর মানুষ নেয়ও, এতই বোকা। এক্স্যাক্টলি, আমরা তো ভিডিও সেল করি না, আমরা তার ব্যবসার উন্নতি কিভাবে হবে, সে ওইটা সেল করে কিভাবে আর্নিং করবে সেই জিনিসটা। একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন তৈরি করে দেই, সেই বিজ্ঞাপনটা সে ফেসবুকে বুস্টিং করে, 3টা সেল হইলে তার 10,000 টাকা মনে করো যে প্রফিট হয়ে যায়। এই ধরনের প্রোডাক্ট ডিমান্ডেবল প্রোডাক্ট। সো আমি তার একটা ভ্যালুয়েবল কাজে মনে করো যে এত বড় একটা ভ্যালু রাখলাম, বাট সে আমাকে 200 টাকা দিয়ে একটা ভিডিও যদি তৈরি করে নেয়, আমার কি মূল্যায়ন হইল? তাহলে সে নিজে কেন তৈরি করে নিল না? আমি যে একটা ভিডিও তৈরি করলাম, আমি কেন করলাম, কিভাবে করলাম? আমি জাস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার জানি, এই জন্য আমি ভিডিও এডিটিং করতে পারি? এখানে আমাকে অনেক কিছু জানতে হয়, কাস্টমার সাইকোলজি জানতে হয়। একটা মানুষের সামনে কোন ভিডিওটা, কোন টপিকটা গেলে আকর্ষণ করবে, ভিডিওটা স্ক্রল করে ছড়ায় দিবে না, ঠিক আছে? এই জিনিসটা জানতে হবে।
কোন থাম্বনেইল কোন টাইটেলটা দিলে মানুষ হচ্ছে বুঝবে যে এই জিনিসটা তার দরকার, ঠিক আছে? এই বিষয়গুলোকে ক্যালকুলেশন করতে হয়, মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে এত কিছু শিখে একটা 1 মিনিটের ভিডিওতে দেওয়ার পরে সেটার যদি মূল্য হয় 200 টাকা 100 টাকা, তাহলে কি কেউ আর টাকা পয়সা খরচ করে 10 20 30 হাজার টাকা খরচ করে কেউ ভিডিও এডিটিং শিখবে? রাত জেগে কেউ প্র্যাকটিসের পর প্র্যাকটিস করবে নাকি? কেউই করবে না। সো ডিমান্ডটা হচ্ছে মেধার উপরে ডিপেন্ড করে। বুয়েটে পড়েও ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা পড়েও ইঞ্জিনিয়ার। বুয়েটে যারা পড়ে ওরা কয় ডিপ্লোমার, ওরা ইঞ্জিনিয়ারই না, ওরা হচ্ছে মেকানিক, ঠিক আছে? ওরা হচ্ছে টেকনিশিয়ান। আর ডিপ্লোমারা ওদের সাথে এটা নিয়ে এখন মারামারি চলতেছে যদিও। সো ব্যাপারটা হচ্ছে নিজেদের ভ্যালুটা নিজেদের রাখতে হবে। এবং এই যে অটোমেশন প্রক্রিয়াটা দেখানো হচ্ছে, এই প্রক্রিয়াগুলো হচ্ছে শেয়ারেবল না, কোনোভাবে শেয়ার করা যাবে না। এটা তুমি শিখছো কীভাবে ডকুমেন্ট করতে হয়, কিভাবে কাজ করতে হয়। পরীক্ষার হলে গিয়েও তোমার পরীক্ষা নেবে, তোমাকে 25 মিনিট টাইম দিছে, তোমাকে বলছে এইভাবে লিখতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে হবে, বাট কী কী সিস্টেমে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে হবে এটা কি বলছে নাকি? তুমি বাইপাস করে কাজ করায় নিয়ে আসো, করায় নিয়ে এসে ওয়ার্ডে পেস্ট করে দাও, সমস্যা কি? 25 মিনিটের কাজ 2 মিনিটে শেষ করে তুমি বললা স্যার হয়ে গেছে আসেন। এইটা হচ্ছে স্মার্ট ওয়েতে কাজ। তো এখন যারা এআই জানবে না তারা পিছিয়ে পড়বে, সিম্পল ব্যাপার। এই জন্যই তোমাদেরকে এআই টেকনোলজিগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং কাজ করতে হবে। চলো আমরা প্রথম ফিচারটা শেষ করলাম। এই রিলেটেড যত কাজ আছে, হাতের লেখা, হাতের ইংরেজি লেখাও আমাদের যে গুগল এআই স্টুডিও আছে খুব ভালো পড়তে পারে। তুমি যদি হাতের লেখার ওই যে হিজিবিজি লেখা আছে না, ওই লেখাও যদি ছবি তুলে বলো ভাই হুবহু যা আছে লিখে দে, সুন্দরভাবে লিখে দিবে। মানুষ লেখা ধরতে পারে না, বাট ও ভালো লেখা ধরে। বাংলার ক্ষেত্রে বাংলাও নির্ভুলভাবে লেখে, বাট কিছু কিছু জায়গায় মানে শব্দ চেঞ্জ করে ফেলে। যেহেতু এআই, বুঝতে হবে কিছু জিনিস সমস্যা করবে, ওইগুলো আমাদেরকে রিভিশন দিতে হবে, রিভিশন দিয়ে ঠিক করতে হবে, ঠিক আছে? এই সতর্কতাগুলো দরকার। আচ্ছা, আমাদের ডকুমেন্ট ক্রিয়েট শেষ। এরপরে আসি আমরা পরবর্তী একটা বিষয় নিয়ে। এই বিষয়টা হচ্ছে কন্টেন্ট রিলেটেড ব্যাপার। চলো আমরা এবার যেটা করব, চ্যাটবটের ভেতরেই থাকে অথবা যে কোনো প্রোগ্রামেও যদি যাই, এখানে আমরা একটা খুবই পাওয়ারফুল একটা প্রোগ্রাম পাবো, নেটিভ স্পিচ জেনারেশন। নেটিভ স্পিচ জেনারেশন খুবই পাওয়ারফুল একটা বর্তমান সময়ের টুলস। তুমি কন্টেন্ট বানাও, তুমি বিজ্ঞাপন বানাও, তুমি প্রেজেন্টেশন করাও, তুমি হচ্ছে যে কোনো কিছুর জন্য এটা খুবই দরকার। সো এটা কীভাবে কাজ করে চলো। নেটিভ মানে কি? নিজস্ব বা যেই জাতির হতে পারে সেই জাতির ব্যাপার। সো এইখানে শুধু স্পিচ জেনারেশন আগে অ্যাভেলেবেল ছিল, বাট এখন প্রযুক্তির কল্যাণে নেটিভ আসছে। প্রত্যেকটা দেশের ভাষাভাষী মানুষরা তাদের ভাষায় স্পিচ তৈরি করতে পারবে, ভাষা তৈরি করতে পারবে, শব্দ তৈরি করতে পারবে। সো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা নেটিভ স্পিচ জেনারেশনের ভেতরে যাই। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা মূলত ভয়েস তৈরি করে। তুমি এখানে টেক্সট দিবা, ওইটা সে ভয়েসে রূপান্তর করবে। তুমি মনে করো পডকাস্ট করবা, পডকাস্ট বুঝো, মানে দুই বন্ধু কথোপকথন করতেছে, ঠিক আছে? তুমি সেই ধরনের টিউটোরিয়াল বা সেই ধরনের ভয়েস এখানে জেনারেট করতে পারো। তুমি বই পড়তে অপছন্দ করো, বই ভাল লাগে না তোমার, বইয়ের পুরা লেখা তোমার হচ্ছে ওই যে গুগল এআই স্টুডিও দিয়ে বের করে নিলা, ওই লেখাটাকে কপি করে এখানে এনে পেস্ট করে ভয়েস জেনারেট করে নিলা। এরপরে আমার মতো হেডফোন কানে দিয়ে রাস্তাঘাটে যাচ্ছ, তোমার কানের ভেতরে পড়া ঢুকতেছে, ঠিক আছে? সো তুমি চলতেছো, পড়াশোনা চলতেছে। এটা হচ্ছে এখনকার স্মার্ট ওয়ে। রাত জেগে বই পড়ার মতো সময় নাই, তোমাকে এখন ভয়েস জেনারেট করে পড়তে হবে, তোমার পছন্দের ব্যাপার। আচ্ছা, এটা দিয়ে আমরা বিজ্ঞাপন ভিডিওর জন্য কাজ করি, বিশেষ করে বিজ্ঞাপনের জন্য ভয়েস তৈরি করি। এলাকায় মাইকিং হয় না, মাইকিংয়ের রেকর্ড তুমি একে দিয়ে করতে পারো। ধরো সামনে নির্বাচন আসতেছে, এনসিপির যে নেতা এখানে আছেন উনি বিজ্ঞাপন দিবে, আমরা তার বিজ্ঞাপনটা এখান থেকে তৈরি করব। রিচি কেমন হয়? আচ্ছা, তাহলে দেখো এখানে কি জিনিস আছে। আমরা যখন এই স্পিচ জেনারেশনের মধ্যে আসলাম, ডান পাশ থেকে আসি। এইখানে প্রথমত আমাদের মডেল সিলেক্ট করা আছে, উপরের মডেল যেটা সিলেক্ট থাকবে ওইটাই ঠিক আছে। এবং মুডে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল স্পিকার অডিও, একটা হচ্ছে মাল্টি স্পিকার অডিও।
তুমি একজন ব্যক্তিকে দিয়ে তুমি প্রোগ্রাম করাইতে পারবে, দুইজন ব্যক্তিকে দিয়ে করাইতে পারবে। এবং তুমি যদি আরেকটু কৌশল করো, আরেকটু চালাক হও, তাহলে এখানে 10 জন ব্যক্তিরও ভয়েস নিয়ে আসতে পারবে। ঠিক আছে? সো আমরা এখানে কি করব, প্রথমত একজন ব্যক্তির ভয়েস জেনারেট করব এবং একটা মাইকিং প্রচারণা রেকর্ড করব। তার আগে আমরা একটা কাজ করি, চ্যাট জিপিটিতে যাই, এখানে একটা মাইকিংয়ের স্ক্রিপ্ট নিয়ে আসি। সো আমরা এখানে একটা স্ক্রিপ্ট নেই, বাংলাদেশে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাট উপজেলায় এনসিপির একটা প্রচারণা মাইকিং বিজ্ঞপ্তি আমরা প্রচার করতে চাই। এটার একটা আকর্ষণীয় স্ক্রিপ্ট লিখে দাও 1 মিনিটের জন্য। সো আমাদেরকে একটা 1 মিনিটের স্ক্রিপ্ট লিখে দিবে, আমরা এইটাকে ভয়েসে কনভার্ট করব। তাহলে আমরা এই লেখাটাকে কপি করি, যেমন আসছে ঠিক আছে তেমনই, বা আমরা চাইলে সুখবর 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 ওই টাইপও দিতে পারি, বা হকাররা এসে বলে হাঁসের ফোড়া, ওইগুলোও দেওয়া যায়, যেমনি খুশি। সো আমি শুধু এই লেখাটাকে কপি করলাম, খেয়াল করো, এই লেখাটা কপি করলাম, এরপরে আমরা আসতেছি এটাকে জেনারেট করি। লেখা কপি করলাম, লেখা কপি করার পরে আমরা সিঙ্গেল অডিও স্পিকার এটা সিলেক্ট করলাম, জাস্ট আমার টেক্সটটা এখানে পেস্ট করতে হবে। এবং উপরে আমার স্টাইল ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশন মানে এটা কি, এই স্টাইলটা হচ্ছে তোমার ভয়েসটা কিভাবে বলবে। মানুষের ভয়েসের একটা চেঞ্জ আছে না, রোমান্টিক ভয়েসে একটা বলে তুমি কেমন আছো, তারপরে রাগ হয়ে গেলে কি বলে মুখ চিনিস, খালি এইদিকে আসিস তোকে দেখে নিম, মানে অনেক কিছু বলে রাগ হয়ে গেলে। সো এখানে ভয়েস টোন সম্পর্কেও কিন্তু তোমাকে একটা নির্দেশনা দিতে হবে। সো আমরা যদি এখানে কিছু না দেই, আমরা যদি বলি যে গানের সুরে বলো বা মিষ্টি স্বরে বলো, দেখো মিষ্টি সুরে বললাম, এখানে লিখে দিই মিষ্টি সুরে বলো, বা বলোটা কেটে দিলাম, জাস্ট মিষ্টি সুরে লিখে দিলাম। ঠিক আছে, মিষ্টি সুর। এরপরে আমরা এখান থেকে ভয়েস মূলত সিলেক্ট করতে পারি, কোন ভয়েসে বলবে, মেয়েদের ভয়েসে না ছেলেদের ভয়েসে না কিসের ভয়েসে। চলো এখানে আমরা ক্লিক করলাম, মেয়েদের প্রথম ভয়েসটাই মেয়ের। Ready to build something awesome today? এটা শুনবো না এটা। Got a project in mind? What do you want to explore? Ready to make something amazing? What sparks your interest? আচ্ছা আমরা এইটা দিলাম, এই যে মেয়ের এইটা। Ready to make something amazing? ঠিক আছে, নেটিভ স্পিচ জেনারেশন করব এই ভয়েস দিয়ে। সো আমার ভয়েস সিলেক্ট করা শেষ, এখানে সিঙ্গেল অডিও স্পিকার, এখানে আমার যত টেক্সট ছিল স্ক্রিপ্ট ছিল সেটাও দিলাম। এখন জাস্ট আমি এখানে রান করব এবং আমার এখানে ইনস্ট্রাকশন দিচ্ছি ছোট্ট একটা, যদিও রাজনীতির হচ্ছে যে ভয়েসটা, এটা কি মিষ্টি সুরে হয় নাকি। চলো আমরা এটাকে রান দিয়ে দেই, এটা এখানে জেনারেট হইতে থাকুক। আমরা এখানে বলি যে রাজনীতির মাইকিং প্রচারণা যে ধরনের ভয়েসে হয় তার একটা স্টাইল ইনস্ট্রাকশন দিয়ে দাও। সো আমাদেরকে এই ভয়েসটা কী ধরনের স্টাইলে করলে ভালো হবে সেটাও এখানে উল্লেখ করে দিচ্ছে। মাইক ভর্তি জোরালো প্রাণবন্ত এবং বিশ্বাস জাগানো ভয়েসে। ঠিক আছে, আমরা এটাকে কপি করে, অথবা আমরা এই যে পুরা স্টাইলটা কপি করতে পারি, মানে ফুল ইনস্ট্রাকশন কোনটা কেমন হবে কী হবে সমস্ত কিছু এখানে ডিটেলসে আছে। শব্দগুলো টানা টানা উত্তেজনা হয়ে মানে আসবে, এবং যেমন ভোট দিন এই টাইপের যে কথা। আমরা এই ফুল ইনস্ট্রাকশনটা কপি করলাম। শ্রদ্ধেয় ঘোড়াঘাটের জনগণ, শ্রদ্ধেয় ঘোড়াঘাটের জনগণ, 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনার মূল্যবান ভোট জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। সো এইটা যে ভয়েসটা শুনতে পাচ্ছি খুবই নরম একটা কণ্ঠ, শান্তশিষ্ট, অসহায় একজন অবলা নারী। সো আমরা কি করব, এই টেক্সটটা সেম যেমন হচ্ছে তেমনই থাকবে, স্টাইলটা জাস্ট চেঞ্জ করব। স্টাইল চেঞ্জ করে আমরা এখানে আবার রান করে দিই, তাহলে নতুন করে আরেকটা অডিও জেনারেট হবে।
বা আমাদের স্ক্রিপ্টটা আরও একটু ভালো হওয়া দরকার ছিল, আরও একটু কঠিন টাইপের স্ক্রিপ্ট দাও, জটিল, মানে যেন ধূপধাপ মারপিট হচ্ছে, রাজনীতির মধ্যে ভোটের রাজনীতি হচ্ছে, এই টাইপের কিছু বিষয় উল্লেখ থাকবে। অমুক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই ধরনের কিছু স্লোগান থাকবে, এগুলো উল্লেখ করো। আরে শুধু এতটুকু আসছে। জোরালো কিছু স্লোগান দাও। অমুক ভাইয়ের ভয় নাই, শ্রদ্ধেয় রাজপথ। ঘোড়াঘাটের জনগণ, আসন্ন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনার মূল্যবান ভোট জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। উন্নয়ন, সুশাসন আর স্মার্ট বাংলাদেশের প্রত্যয় নিয়ে এনসিপি আসছে আপনাদের দুয়ার প্রান্তে। আপনার গ্রামের রাস্তা, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সবখানে উন্নয়নের ধারাবাহিকতা আনতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ। তাই আসুন আমরা সবাই মিলেই সঠিক নেতৃত্বকে বেছে নিই। মনে রাখবেন, আপনার এক ভোট গড়ে তুলতে পারে নতুন ভবিষ্যৎ। ভোট দিন, দেশ গড়ুন এনসিপির প্রার্থীর পক্ষে। উন্নয়নের প্রতীক, জনগণের বিশ্বাস, এনসিপি। এখানে টোন আসছে সুন্দর একটা। আরও টোন আরও অ্যাট্রাকটিভ করা যাবে তুমি যদি আরও নির্দেশনা দিতে পারো, ঠিক আছে? তুমি যদি এখন বলো যে এখানে একটা সেলের কণ্ঠ দিছো, ঠিক আছে, এখানে আমি একটা সেলের কণ্ঠ অ্যাড করলাম। Got a project? এই সেলের কণ্ঠ অ্যাড করে আমি স্টাইল দিলাম হচ্ছে মেয়েলি কণ্ঠে কথা হবে। এটাকে যদি আবার রান করি, মেয়েলি কণ্ঠে কথা হবে। শ্রদ্ধেয় ঘোড়াঘাটের জনগণ, আসন্ন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেয়েলি নির্বাচনে স্টাইল। আপনার মূল্যবান ভোট জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। উন্নয়ন, সুশাসন আর স্মার্ট বাংলাদেশের প্রত্যয় নিয়ে মেয়েরা যেই ভঙ্গিতে কথা বলে সেই স্টাইলটা বজায় থাকবে, বাট ভয়েস তো পুরুষেরই হবে, আমরা যেহেতু পুরুষের ভয়েস সিলেক্ট করছি। তো এই কয়েকটা জিনিস তোমাদের কাজে লাগবে সামনে ভবিষ্যতে। সেম তোমরা চাইলে এখানে যদি এমন মনে করো যে আমি হচ্ছে এখানে চাচ্ছি আমার কিছু বই রেকর্ড করতে চাই, ঠিক আছে, সো পড়াশোনার জন্য, সো তুমি চাইলে এখান থেকে এটা করতে পারো। এটা মোটামুটি অনেক বেশি হেল্পফুল হয়, প্রত্যেকের জন্য হেল্পফুল হয়। অডিও বুক হইলে যেটা হয় ফ্রি টাইমে ওইটা শোনা যায়, ঠিক আছে। বাইরে থাকলে কিন্তু বই পড়া যায় না, চলাফেরার অবস্থায় বই পড়া যায় না। আমাদের আগে বলতো যে বসেই আছেন, গাড়িতে জ্যামে আছেন, বই পড়েন। না ভাই, গাড়িতে জ্যামে থাকলে বই তো মাথায় ঢুকে না। বই মাথায় ঢুকাইতে গেলে অডিও বুক দরকার, যেটা শুনে বই মাথায় ঢুকানো যাবে। এখন অনেক অডিও বুক অ্যাপস বাইর হয়েছে, সফটওয়্যার আছে, যেগুলোতে দেখবা অডিও বই কেউ পড়ে শোনাচ্ছে। এক্স্যাক্টলি যে পড়ে শোনাচ্ছে বাস্তব মানুষের এত সময় নেই পড়ে শোনানোর। ওইখানে দেখবা এইখান থেকে ভয়েস জেনারেট করে ওইখানে ওই বইয়ের অডিওটাকে আপলোড করে দিছে। তুমি এখন টাকা দিয়ে সাবস্ক্রিপশন করে সেই অডিওটা শুনতেছো। তার মানে বুঝতেছো, এটা তোমাকে আলাদাভাবে যে ব্যক্তি তৈরি করছে ও কিন্তু আলাদাভাবে ইনকাম করতেছে না? টাকা কে দিচ্ছে? তুমি দিচ্ছ, কিন্তু কাজটা কে করছে? এআই করছে। এর মানে বোঝা গেল সরাসরি এআই তোমাকে টাকা দেয় না। তুমি যদি একে ব্যবহার করতে পারো, কাজে লাগাইতে পারো, তাহলে তোমাকে দিবে। কথা ক্লিয়ার?
তোমরাও চাইলে এই ধরনের ব্যবসা করতে পারো, বন্ধু বান্ধবের কাছে অডিও বুক সেল করো, বলো যে আমার কাছে এমন একটা বই আছে রে, গাইড আছে, যা আমি সপ্তাহ পড়ে শোনাবো, কয় টাকা দিব। So, এইগুলোকে বিভিন্নভাবে কাজে লাগাবে এবং এই যে ইনস্ট্রাকশনটা বললাম এটা তোমরা কাজে লাগাবে। সেম আমাদের মাল্টি স্পিকার অডিও আছে, এটার ক্ষেত্রেও আমরা এটাও একটু দেখি এখানে কথোপকথন করা যায়। তো আমরা এখানে একটা স্ক্রিপ্ট রেডি করি। দুই বন্ধু রাজনীতি নিয়ে গল্প করছে, একজন ভোট দিবে নৌকায় আর একজন ভোট দিবে তালপাতায়। তো কথোপকথনগুলো একটু স্ক্রিপ্ট লিখে ফেলো সুন্দর করে, যেন খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং একই সাথে তাদের কথা বলার যে স্টাইল টোন এটাও বিস্তারিত লিখে দিও। তো আমরা এখান থেকে আরও একটা স্ক্রিপ্ট নিচ্ছি, দুই বন্ধুর কথোপকথন। এইটাকে আমরা আমাদের এইখানে যেই মাল্টি স্পিকার অডিও আছে এখানে আমরা দেখব যে দুইজনকে কথা বলানো যায় কি না। সো আমরা কি করব, এখান থেকে আমরা রহিমের প্রতীক নৌকার সমর্থক, করিমের তালপাতার প্রতীকের সমর্থক। রহিম উত্তেজিত ভঙ্গিতে বলতেছে, টোন জোরালো। আচ্ছা, সো আমরা যে কাজটা করব, আমরা গুগল এআই স্টুডিওতে আসলাম। প্রথমত আমাদের এইখানে স্টাইলটা অ্যাড করতে হবে। সো আমরা দুইটা স্টাইল অ্যাড করব। এখান থেকে প্রথমে স্টাইল যেটা, অথবা নিচে স্টাইল দিছে কিনা দেখি, এই যে স্টাইল ইনস্ট্রাকশন দিয়ে দিছে। সো আমরা এই স্টাইল ইনস্ট্রাকশনটাকে কপি করি, স্টাইল ইনস্ট্রাকশনটা কপি করলাম, করে এই যে স্টাইলটা এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের যে স্পিকার আছে, খেয়াল করো এখানে স্পিকার দুইটা, একটা হলুদ কালার আর একটা বেগুনি কালার আর কি, যাই হোক যে কোনো কালার হতে পারে। এখন কার ভয়েস কোনটা এটা তোমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে, স্পিকার 1। সো এখানে তুমি লিখতেও পারো, কিন্তু ধরো এটা হচ্ছে রাহিম, তাই না? সো এখানে আমরা তার ভয়েসটা সিলেক্ট করি, ধরো এটা হচ্ছে রাহিমের ভয়েস। দ্বিতীয়তে গিয়ে এটা হচ্ছে কে, করিম। সো আমরা এখানে এর ভয়েসটা দেখি। What do you want to explore? Ready to make something? What sparks your interest? আমরা এটা দিলাম, বা একটু মোটা ভয়েস দিই, What's a skill you'd like to develop? What kind of problem could we solve? বা মেয়েদের ভয়েস দিই একটা, কি বলো, এখানে করিম না দিয়ে করিমা। সো আমরা এখন কি করব, এখানে আমাদের ভয়েস ইয়া করা শেষ। এখানে দেখো অ্যাড ডায়লগ অপশন আসছে, অ্যাড ডায়লগে ক্লিক করি। এবার রাহিমের পালা। রাহিম কি বলছে, প্রথমের দিকে যাই। রাহিম উত্তেজিত হয়ে বলতেছে এই কথাটা, যেই কথাটা বলছে সেটা নিতে হবে। রাহিমের জায়গায় পেস্ট করলাম। আমার অ্যাড ডায়লগে ক্লিক করলে করিমা আসবে, সেম করিমা কি বলছে এবার এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আবার অ্যাড ডায়লগে ক্লিক করি, রাহিম কি বলছে এটাকে আবার কপি করে এই স্ক্রিপ্টে দিতে হবে। আবার সেম পরে কি বলছে আমাদের করিমা, এটাকেও আমরা কপি করলাম, করে এখানে অ্যাড ডায়লগ ক্লিক করে করিমার জায়গায় করিমা দিলাম। আরও যদি দেই এটাও দিতে পারি। এরপরে যেহেতু হাসি আছে পুরাটাই দিই, হাসি না থাকলে দিতাম না। সো তারপরে আমরা আবার করিমারটা দিই, আর ডায়লগ করি, এটাকেও পেস্ট করি। আবার এইখানে এটাকেও কপি করি, অ্যাড ডায়লগ, আবার পেস্ট করি, ঠিক আছে। এবার এটাকেও কপি করি, পেস্ট করে দিলাম, কাজ শেষ। এবার রান করে দিব। সো রান করে এখন অপেক্ষা করতে থাকো, এটা জেনারেট হইতে থাকুক। তারপরে রেজাল্ট কী আসে আমরা একটু শুনে দেখি।
দোস্ত, আমি তো এবার নিশ্চিত নৌকায় ভোট দেব। দেখিস উন্নয়নের ধারাবাহিকতা শুধু নৌকায় পারে চালিয়ে যেতে। ওহো, তুই আবার নৌকার কথা শুরু করলি। আমি বলি শোন, তালপাতাই এবার দেশের জন্য আসল পরিবর্তন আনতে পারবে। কি পরিবর্তন? নৌকা আছে বলে রাস্তাঘাট হয়েছে, বিদ্যুৎ এসেছে, গ্রামের মানুষ ভালো আছে। আরে দোস্ত, শুধু রাস্তা বানালেই হবে? দুর্নীতি, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য সংকট এসবকে সমাধান করবে তালপাতার নেতৃত্বই পারে ন্যায় ও সুশাসন ফিরিয়ে আনতে। তুই বুঝিস না, তালপাতা কেবল স্বপ্ন দেখায়, কাজ করে নৌকা। আমি চোখে দেখেছি আমাদের ঘোড়াঘাটে কত উন্নয়ন হয়েছে। দেখ, আমি তোর মতামত মানলাম, কিন্তু আমি বিশ্বাস করি আসল পরিবর্তন দরকার। তালপাতার প্রার্থী জনগণের পাশে থাকবে, কেবল কথায় নয়, কাজেও। যা হোক দোস্ত, তুই তোর বিশ্বাসে থাক, আমি আমার বিশ্বাসে। ঠিক বলছিস। শেষমেশ সিদ্ধান্ত নেবে জনগণ ব্যালট বাক্সের ভেতর। আচ্ছা, তাহলে এই যে ভয়েসটা জেনারেট হইলো, এই যে কথোপকথনগুলো, এগুলোর জন্য আগে দরকার পড়তে হচ্ছে ভয়েস আর্টিস্ট লাগতো। ভয়েস আর্টিস্ট যে হতো তাকে অনেক সুন্দর শুদ্ধ ভাষা শিখতে হতো, বাচনভঙ্গি শিখতে হতো, ঠিক আছে, মুখের ব্যায়াম করতে হতো, ঠিক আছে। যারা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে তারা কিন্তু সুন্দরভাবে মুখ বড় করে ছোট করে কথা বলে। আমরা হয়তো দাঁতের সাথে দাঁত লাগায় তারপরেও কথা বলি, বাট ওদের হিসাবটা আলাদা। সো এটা দিয়ে ভয়েস আর্টিস্টদের মতো তোমরা ভয়েস তৈরি করতে পারবে, তোমাদের বিভিন্ন কাজে লাগাতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে এটা তুমি কী কাজে লাগাবে। আমরা এটা দিয়ে বিজ্ঞাপন তৈরি করি, অনেক বিজ্ঞাপনে এই ধরনের ভয়েস পাবা, ঠিক আছে। এখানে আমরা বিজ্ঞাপনের জন্য ভিডিও তৈরি করি, অনেকে মাইকিং রেকর্ড করার জন্য আমাদের কাছে আসে, ঠিক আছে। ভয়েস রেকর্ডার নাই আমাদের কাছে, এই যে মাইক্রোফোন নাই, ভালো কোনো ব্যাপার না। এখানে স্পষ্ট নির্ভুলভাবে শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে মাইকিং রেকর্ড হচ্ছে, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। কন্টেন্ট তৈরি করতেছি আমাদের এইটা দিয়ে। নিজের ভয়েস ভালো না, মানুষে শুনলে বলে যে এটা শালা কী রে, একটা সুন্দর একটা ভয়েস দিবে, মাইক্রোফোন ভালো না, এইটা সমস্যা। সো কোনো প্রবলেম না, সব কিছু করবে হচ্ছে এআই। জাস্ট তোমাকে নির্দেশনা দেওয়াটা শিখতে হবে, বুঝতে হবে। তো আজকে যে দুইটা জিনিস তোমাদেরকে দেখানো হলো, দুইটা পয়েন্ট, দুইটা বিষয়, এই দুইটা মৌলিক বিষয় তোমরা প্র্যাকটিস করবে। আমাকে প্রত্যেকে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকজনই আমাকে একটা করে ভয়েস তৈরি করে পাঠাবে, অডিও ভয়েস। এখান থেকে ডাউনলোড করা যায়। অডিও করার পরে এই 3 ডটে ক্লিক করবা, আর প্রথম যে কাজটা আমরা করে দেখালাম, ডকুমেন্টকে সরাসরি অটোমেশন প্রক্রিয়ায় লিখে নেওয়া, ওইটা করবা, ঠিক আছে। আমি এই ছবিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, এই ছবিটাকেই তোমরা টেক্সটে কনভার্ট করে ওই লেখাটা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করবো, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।